আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার দিয়ে আপনারা কিভাবে পাকান পিঠা তৈরি করবেন তার একটা রেসিপি। তো আমি এখানে মিষ্টি কুমড়া কিউব করে কেটে নিয়েছি। একটি প্যানের মধ্যে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি, আর একটু এখানে পানি অ্যাড করেছি সামান্য পরিমাণে, খুব বেশি না। তো আমি এখানে মিষ্টি কুমড়াগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই তো মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো পানি নেই। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন পানি না থাকে। এই পর্যায়ে আমি এখানে একটি মোল্ডের মধ্যে মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণে এখানে চিনি অ্যাড করে আমি একটি গ্লাসের মাধ্যমে সুন্দরভাবে মিক্সচার করে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। সুন্দরভাবে মিক্সচার করে নেওয়ার পরে এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া ব্যবহার করছি। এখানে কিন্তু আমি 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়ায় 1 কাপ পরিমাণে শেষ পর্যায়ে এখানে ময়দা অ্যাড করেছি। ময়দাটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে পিঠার ফাইনাল লুকটা ভালো হবে আর খুবই সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে। এই পর্যায়ে আমি বেটারটা একটু একটু করে পানি মিশাবো আর মিশিয়ে নিব। একবারে পানি অ্যাড করা যাবে না। আমি এই কাজটা একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই বেটারের মধ্যে আমি কিন্তু একটু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণও অ্যাড করেছি। আপনারা একটু লবণ অ্যাড করবেন। এবার আমি তেলটা গরমে দিয়েছি। তেলটা সুন্দরভাবে গরম করে নেওয়ার পরে তারপরে আমি এখানে পিঠার মেরাংটা দিব। আর আমার কড়াইটা যে কালো দেখছেন এটা কেউ মাইন্ড করবেন না, কারণ এই কড়াইটা আমি এভাবে কালোই রেখেছি এই বিশেষ করে পাখান পিঠাগুলো তৈরির জন্যে। এই তো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার আমি মেরাংটা দিয়ে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে পিঠাটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে গেছে আর কি। আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। এই তো এই পিঠাটাও হয়ে গেছে, আমি উঠিয়ে এবার পিঠাটা আমি একটু কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো কাঁচা ময়দা বা কোনো আটা জাতীয় কাঁচা কিছুই নেই, দেখতে পাচ্ছেন। আর এই তো আমার পুরো পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে।